আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একদম সহজ উপায়ে হচ্ছে রসমালাই রেসিপি শেয়ার করব, আর একদম ইজি উপায়ে। তো তার জন্য হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তো কোনো প্রকার স্কিপ করা যাবে না, কারণ এখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো অনেকে হচ্ছে ছানা কাটতে পারেন না, তো তার জন্য হচ্ছে রসমালাইও সচরাচর বানানো হয় না। তো আমি একদম পারফেক্ট উপায়ে সুপার স্পঞ্জ রসমালাইটা বানিয়ে দেখাবো, একদম ক্রিমি। তো এখানে হচ্ছে কোনো রকম ছানা কাটতে হবে না। তো আমি এখানে ডানোর হচ্ছে ফুল ফ্যাট মিল্ক নিচ্ছি। তো এখানে হচ্ছে অন্য কোনো পাউডার মিল্ক ব্যবহার করা যাবে না। মানে হচ্ছে যেগুলো হচ্ছে ফুল ফ্যাট ক্রিম থাকে ওইগুলোই শুধুমাত্র ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি 1 কাপ গুঁড়া দুধ নিচ্ছি। তো তার সাথে হচ্ছে কোয়ার্টার চা চামচ মানে 1/4 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি। এখানে কোনোভাবে বেকিং সোডা দেওয়া যাবে না। আর লক্ষ্য রাখতে হবে বেকিং পাউডারটা যেন অতিরিক্ত বেশি হয়ে না যায়, এতে করে হচ্ছে পরবর্তীতে মিষ্টিগুলো মানে রসমালাইগুলো ফেটে যাওয়ার চান্স থাকে। তো তার জন্য এখানে আমি বাটার দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো। তো আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারবেন। তো অনেকেই হচ্ছে প্রশ্ন করতে পারেন যে এখানে কি তেলটা ব্যবহার করা যাবে কি না। তো এখানে তেলটা কোনোভাবে ব্যবহার করা যাবে না, কারণ এতে করে তেলের স্মেলটা থেকে যাবে। তো এখানে অবশ্যই বাটার বা ঘি দেওয়ার চেষ্টা করবেন। আর আমি হচ্ছে সবগুলো শুকনো উপকরণ ভালো মতো মিশিয়ে নিছিলাম, আর এখানে আমি একটা ফেটানো ডিম থেকে অর্ধেকটা দিয়ে নিছি। আর এই যে এতটুকু হচ্ছে বেঁচে গেছে, তো এটা লাগেনি। তো আপনাদের হয়তো বা কম বেশি লাগতে পারে। আর ডোটা মাখিয়ে হচ্ছে আমি আধা ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো ফিরে আসছি আধা ঘন্টা পর, একদম সফট একটা ডো রেডি হয়েছে, দেখুন মসৃণ। আর বলগুলো বানানোর সময় হচ্ছে লক্ষ্য রাখতে হবে যাতে করে রসমালাইয়ের যে বলগুলো বানাবো ওগুলোর মধ্যে কোনো প্রকার স্ক্র্যাচ বা ফাটল না থাকে। উপরের দিকটা একদম মসৃণ রাখতে হবে, এটা হচ্ছে খুব ভালো মতো লক্ষ্য করতে হবে। তো স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবেন হচ্ছে আমি কিভাবে হচ্ছে বলগুলো করে নিছি। তো এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নিতে পারবেন। আমি হচ্ছে একদম ছোট ছোট সাইজ করে নিছি, কারণ এটা হচ্ছে পরবর্তীতে আরও ফুলে ডাবল হয়ে যাবে। আর রসমালাই হচ্ছে সচরাচর একটু সাইজে ছোটোই থাকে। তো সেমভাবে হচ্ছে আমি আরও আরেকটা বানিয়ে দেখাই দিতেছি অন ক্যামেরায়। তো আর সম্পূর্ণ এইটাই হচ্ছে আমি হাত দিয়ে ঘুরে ঘুরে করে নিছি। আর এটা করার আগে অবশ্যই হাতের মধ্যে ঘি বা বাটার দিয়ে নিতে হবে, এতে করে হচ্ছে উপরটা মসৃণ হবে। আর দেখুন আমার বলগুলো কতটা সফট হয়েছে, মানে একদম মসৃণ। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় সবগুলোই বলই বানিয়ে নিছি রসমালাইয়ের জন্য। আর এখানে হচ্ছে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক নিচ্ছি, মানে এটা হচ্ছে লিকুইড মিল্ক, খাঁটি গরুর দুধ। তো আপনারা চাইলে হচ্ছে প্যাকেটের দুধটাও নিতে পারেন। তো এখানে অবশ্যই একদম গরুর খাঁটি দুধটা নেওয়ার চেষ্টা করবেন, এতে করে হচ্ছে রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। তো আমি হচ্ছে দুধটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দুধটা হচ্ছে বলক আসার আগেই হচ্ছে আমাদের চিনিটা দিয়ে নিতে হবে। এখানে হচ্ছে 2/3 কাপ চিনি দিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধের জন্য। মানে এখানে হচ্ছে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন। তো দুধটা অলরেডি বলক চলে আসছে, আর এটাকে হচ্ছে অনবরত নেড়ে চেড়ে হচ্ছে জাল করে নিতে হবে। তো বলগুলো হচ্ছে দেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে করে দুধটা একদম বলকে উঠে, মানে কোনো প্রকার যেন বলক ওঠার আগে দেওয়া যাবে না। তো এতে করে হচ্ছে মানে রসমালাইগুলো খুব ভালো মতো ফুলে উঠবে। আর রসমালাইয়ের বলগুলো দুধের ওপর ছাড়ার একটু পরেই হচ্ছে আমি একটা চামচ দিয়ে উপরে একটু ঘুরে ঘুরে নেড়ে নিব, এতে করে হচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে রসমালাইগুলো উপরের দিকে ফুলে উঠবে। তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করে নেব। আর মাঝে মাঝে হচ্ছে ঢাকনাটা তুলে হচ্ছে একটু নেড়ে চেড়ে নেব, এতে করে হচ্ছে পারফেক্টলি কুকড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার রসমালাইয়ের বলগুলো অনেক বেশি ফুলে উঠছে। তো এইভাবে হচ্ছে সম্পূর্ণ রেসিপিটি ফলো করলে আপনারা হচ্ছে একদম পারফেক্টভাবে রসমালাই বানাইতে পারবেন। আর এটা খেতে অনেক বেশি মজা ছিল।
তো এই রসমালাইটা হচ্ছে আমার ফ্যামিলির সবাই অনেক বেশি পছন্দ করছে। তো এটা জাল করতে করতে হচ্ছে এক সময় দুধটা একদম ক্রিমি হয়ে যাবে, আর বলগুলো হচ্ছে তখন আরও পরে ভেসে উঠবে না, আর নিচে হচ্ছে ডুবে থাকবে। তো এই পর্যায়ে হচ্ছে বুঝে নিতে হবে রসমালাইটা একদম পারফেক্টলি কুকড হয়ে গেছে। তো ভিডিও এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে আসবে। তো আমি হচ্ছে রসমালাইটা একটা 250 ml এর টাবের মধ্যে হচ্ছে ট্রান্সফার করে নিছি, এটা এখানে হচ্ছে অর্ধেকটা। তো আরও বাকিটুকু হচ্ছে আমার আরও একটা বক্সের মধ্যে করে তুলে নিছি। তো একদম কতটা সফট আর কতটা ক্রিমি দেখুন, আর একদম স্পঞ্জ হচ্ছে